সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই ভাইরাল হয়েছে চীনা হসপিটালের কিছু ভিডিও, যেখানে দেখা যাচ্ছে কিছু মানুষ শ্বাসকষ্টের সমস্যা নিয়ে লম্বা লাইন দিয়েছে হাসপাতালগুলিতে। ইনফ্লুয়েঞ্জা এ, মাইকোপ্লাজমা নিউমোনিয়া, হিউম্যান মেটানিউমোভাইরাস অর্থাৎ HMPV এর মতো বেশ কয়েকটি ভাইরাসের সংক্রমণ দেখা দিয়েছে চীনের বেশ কয়েকটি অঞ্চলে। তবে এই সংক্রমণগুলির মধ্যে সবচেয়ে বেশি চর্চিত HMPV ভাইরাসের সংক্রমণ। অনেকে এই সংক্রমণকে কোভিড-19 অতিমারির সঙ্গে তুলনা করছেন। ভারত এবং বাংলাদেশের মতো প্রতিবেশী দেশগুলির জন্য চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে এই HMPV ভাইরাস। অযথা আতঙ্কিত না হয়ে কিভাবে এই ভাইরাস থেকে রক্ষা পাওয়া যেতে পারে সে বিষয়ে বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। প্রথমেই জেনে নেওয়া যাক HMPV ভাইরাসটি আসলে কি। HMPV অর্থাৎ হিউম্যান মেটানিউমোভাইরাস একটি শ্বাসযন্ত্রের সংক্রমণ সৃষ্টিকারী ভাইরাস, যা সাধারণত আপার এবং লোয়ার রেসপিরেটরি সিস্টেমে সংক্রমণ সৃষ্টি করে। শীত এবং বসন্তকালে এই ভাইরাসটির সংক্রমণ বেশি লক্ষ্য করা যায়। ছোট শিশু, বয়স্ক ব্যক্তি এবং যাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা কম সেই সমস্ত ব্যক্তিদের ক্ষেত্রে এই ভাইরাসের সংক্রমণ গুরুতর হতে পারে। এই ভাইরাস সংক্রমণের সাধারণ রোগ লক্ষণগুলি হলো কাশি, জ্বর, নাক বন্ধ হওয়া বা নাক দিয়ে জল পড়া, গলা ব্যথা, শ্বাসকষ্ট, ত্বকে ফুসকুড়ি ইত্যাদি। HMP ভাইরাস চিহ্নিতকরণের পদ্ধতি। HMPV নির্ণয়ের জন্য সাধারণত মলিকুলার টেস্ট যেমন RT-PCR ব্যবহার করা হয়। এই পরীক্ষাগুলি HMPV এর উপস্থিতি নিশ্চিত করতে সাহায্য করে। এবার এই ভাইরাসটি সংক্রমণের চিকিৎসা সম্বন্ধে জেনে নেওয়া যাক। HMP ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য বাজারে নির্দিষ্ট কোনো ভ্যাকসিন বা অ্যান্টিভাইরাল ওষুধ নেই। এর চিকিৎসা সাধারণত সহায়ক যত্নের উপর নির্ভর করে, যেমন পর্যাপ্ত জল পান করা, জ্বর নিয়ন্ত্রণ করা, গুরুতর ক্ষেত্রে অক্সিজেনের সাপোর্ট দেওয়া ইত্যাদি। এবার জেনে নেওয়া যাক HMP ভাইরাস প্রতিরোধের জন্য কোন কোন সতর্কতা অবলম্বন করা যেতে পারে। HMP ভাইরাস সংক্রমণ প্রতিরোধের জন্য সাধারণ কিছু ব্যবস্থা গ্রহণ করা যেতে পারে, যেমন বাইরে বেরোলে মাস্ক ব্যবহার করা, নাকে মুখে হাত দেওয়ার পূর্বে হাত স্যানিটাইজ করা বা সাবান জলে হাত ধুয়ে নেওয়া, ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলা, শরীরের ইমিউনিটি পাওয়ার বুস্ট আপ করা। যারা ইতিমধ্যে শ্বাসকষ্টের সমস্যায় ভুগছেন তারা ভিড়যুক্ত স্থান এড়িয়ে চলা। তবে WHO বা WHO বা ভারতীয় স্বাস্থ্য মন্ত্রক থেকে এই ভাইরাস সম্বন্ধে এখনও কোনো জরুরি অবস্থা জারি করা হয়নি। এই ভাইরাসটি সম্বন্ধে অন্য কিছু জানা থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। সেই সঙ্গে ভিডিওটি আপনার বন্ধু পরিজনদের সঙ্গে শেয়ার করে তাদেরকে সচেতন করে তুলুন। আর অবশ্যই ভিডিওটিতে লাইক করে দেবেন। আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে মেদিনীপুর বেঙ্গলি পরিবারের সদস্য হয়ে যাবেন। ধন্যবাদ। দেখা হচ্ছে আবার আরেকটি নতুন ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।